জুলাই গণ অভ্যুত্থানের সময়ে 24 তারিখে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনি বৈঠক করেছিলেন, যেখানে আলেমরা পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখবেন বলে খবর প্রকাশিত হয়। সে সময় আপনারা কি করেছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা কি ছিল? জুলাই গণ অভ্যুত্থানের সময়ে 24শে জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে যে বৈঠকের বিষয়টি ছিল, সেটি আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। মূলত যেভাবে জুলাই এই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃত্বকে জোরপূর্বক তাদেরকে দিয়েও মিডিয়ার সামনে নানা ধরনের বক্তব্য প্রদান করানো হয়েছিল, আমাদের ঘটনাটাও ঠিক অনেকটা সেরকমই ছিল। পুলিশ দিয়ে, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আমার জায়গা থেকে অনেকটা আমাকে জোরপূর্বক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আনা হয়। আনার সময় আমাকে এমন বলেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সাথে কথা বলতে চান। তো আমি মনে করি ঠিক আছে, কথা বলুক। সেই কথা বলতে তো আমার আপত্তি ছিল না। তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছি, আমাকে নিয়ে যাওয়া হয়েছে কথা বলার জন্য। সেখানে গিয়ে দেখি যে আমি একটি বৈঠকের আয়োজন করেছে তারা। বৈঠকের আয়োজন এবং বৈঠকে উপস্থিত অন্যান্য যে সকল ব্যক্তিবর্গ, তারা অনেকেই চিহ্নিত, বিভিন্ন সময়ে তারা সরকারের আনুকূল্য ভোগী, এই জাতীয় ব্যক্তিবর্গকে আমি সেখানে দেখতে পাই। দেখেই আমি অস্বীকার করি যে আমি এভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোনোভাবেই আমি আমার অবস্থানকে জানান দেব না। উনি কিছু বলতে চাইলে বলবেন। তো সেই হিসাবে ওই বৈঠকের কোন ছবিতে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কেউ প্রমাণ দেখাতে পারবে না। এমনকি সেখানে বৈঠক হয়েছে, আমার কাছ থেকে কোনো মতামতও তারা পায়নি এবং আমি তাদের সপক্ষে কোনো কথা বলেছি, কোনো বক্তব্য দিয়েছি, তারও কোনো প্রমাণ নেই। এমনকি বৈঠক শেষে আমি সবার আগে ওখান থেকে বেরিয়ে যাই। আমি বেরিয়ে যাওয়ার সময় মিডিয়া আমার কাছ থেকে তাদের সপক্ষে বক্তব্য নেওয়ার জন্য, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনও আমার কাছ থেকে কোনো একটি বক্তব্য আদায় করার তারা অনেক চেষ্টা করেছে। আমি কোনো ধরনের সেখানে কাল বিলম্ব না করে সোজা সেখান থেকে আমি সকল তাদের ভয়ভীতিকে উপেক্ষা করেই ওই মুহূর্তে সেখান থেকে আমি বেরিয়ে আসি। এরপরেও তারা কোনো কোনো মিডিয়ায় আমার নামকে হাইলাইট করে সেখানে তারা একটি আনুকূল্য লাভের, আলেম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমাকে তারা ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সাহসী ভূমিকার কারণে তারা সেটা করতে পারেনি। ইভেন আমাকে সহ স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কোনো ছবিও তারা গ্রহণ করতে পারেনি। জুলাই গণ অভ্যুত্থানে আমার ভূমিকা কি ছিল সেটা বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম তার সাক্ষী। আমরা সেখানে জীবন বাজি রেখে লড়াইতে মাঠে ছিলাম এবং বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে একেবারে 5ই আগস্টের পূর্ব মুহূর্তে আন্দোলনের চূড়ান্ত সময়ে আমি ঘোষণা দিয়েছিলাম যে এরপরে যদি আর কোনো আমার সন্তান, কোনো ছাত্র, কাউকে যদি গুলি করে হত্যা করা হয়, তাহলে সেই লাশ নিয়ে আমি আর কবরস্থানে যাব না। আমি সেই লাশ কাঁধে নিয়ে আমি রাজপথে যাব, গণভবন মুখে আমরা যাত্রা করব। আমি বিপ্লবীদেরকে নিয়ে আমরা বিপ্লবের চূড়ান্ত ধাপে উত্তীর্ণ হব, এইরকম আমার ওপেন ঘোষণা ছিল। কাজেই এই ঘোষণার মাধ্যমে আমি যেটা মনে করি যে বাংলাদেশে আলেম সমাজ হেফাজতে ইসলাম এই আন্দোলনে সরাসরি মাঠে নামার আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম।